প্রায় প্রত্যেকেই এই সমস্যার ভুক্তভোগী হয়ে আছে। লাইফে একবার না একবার আমাদের মুখে পিম্পল, অ্যাকনি, ব্রণের মতন সমস্যা দেখা যায়। তবে এটা কিছুতেই ঠিক হতে চায় না। আমরা নানান প্রোডাক্ট ব্যবহার করি এবং ডক্টরের কাছেও যাই, তাতেও কোনো কিছু হয় না এবং গাদা গাদা টাকাও খরচ হয়, কিন্তু আপনার অ্যাকনি, পিম্পলস কিছুতেই দূর হয় না। তবে আজকের এমন একটি 3টি রেমেডি শেয়ার করব, 3টি অবশ্যই ইউজ করবেন। একদম 7 দিনের মধ্যে আপনার পিম্পল মুক্ত আপনার স্কিন হয়ে যাবে। একদম কিভাবে করবেন সেটাই দেখাই। তার জন্যে আমাদের লাগবে নিম পাতা, যা আমাদের প্রত্যেকেরই বাড়ির আশেপাশে পেয়েই যাবেন এই নিম গাছ। ওখান থেকে নিম পাতা পেরে নেবেন। তো এখানে নিম পাতা আমি নিয়েছি 1 মুঠো মতো। এই নিম পাতাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, ভালো করে 3-4 বার পানি দিয়ে কষলে ধুতে হবে। এখানে একটার মধ্যে হচ্ছে আপনাকে খেতে হবে। তো কিভাবে খেতে হবে সেটাই শেয়ার করব। এই নিম পাতা আমাদের ভেতর থেকে একদম ময়লা খেয়েছে টেনে বার করে দেবে খুব সহজে। সব কিছু এই ভিডিওর ডিটেলসের মধ্যে দেওয়া আছে, প্লিজ ভিডিওটি পুরো দেখুন। শুধু আজকের ভিডিওটি দেখুন এবং অ্যাপ্লাই করার ধরনটা জেনে নিন। খুব সহজে আপনার পিম্পল মুক্ত হয়ে যাবে এবং ডক্টরের কাছে একদমই যেতে হবে না এবং দামি দামি প্রোডাক্ট কিনে মুখে অ্যাপ্লাই করতে হবে না। তো আপনার মুখ খুব সহজে প্লেন হয়ে যাবে। তবে আমি এখানে ভালো করে ধুয়ে নেওয়ার পর, যেহেতু এটা খাবো তাই তো খেতেও হবে, তো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখানে নর্মাল পানি দিয়ে পেস্ট করতে হবে। কি পানি? যেই পানি আমরা খাই, ফিল্টার করা পানি, ওই পানি, যে ট্যাবের পানি এনে দিয়ে দিলাম না, যেই পানি আমরা নর্মালি খেয়ে থাকি ওই পানি দিয়ে ভালো করে মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট করে নিতে হবে। এবার এখানে পেস্ট হয়ে গেছে, তারপর এখানে ছাঁকনি দিয়ে সেঁকে নিতে হবে। তো তারপর সেইটা আমি ছাঁকনি বা যে কোনো সুতির কাপড় দিয়ে সেঁকে নিতে পারেন। তবে এটা আমি 10 মিনিটের মতন রেখে দেবো, যাতে পুরো রসটা ভালো করে ঝরে যায়। তো একদম পাওয়ারফুল একটা এই রেমেডি তৈরি হচ্ছে পানি। এই পানিটা অনেকটা কাজের। তো কিভাবে ব্যবহার করেন প্লিজ ভিডিওর সঙ্গে থাকুন। তো আপনারও পুরো মুখের দাগ ছোপ খুব সহজে দূর করতে পারবেন। তো এইভাবে আমি 10 মিনিট রেখে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন, তো এখানে এই উপরের যে গাঁজা হয়ে আছে এই ঝাঁকটা, এটাকে তুলে ফেলে দিতে হবে। এইটা আমাদের প্রয়োজন নাই। এই পুরো প্লেন পানিটা নেব, এখানে আমি তুলে নেব। ভালো করে তুলে নিতে হবে, একটু সময় লাগবে, একটু তুলে নিতে হবে। এই যে আমাদের মুখের অ্যাকনি, পিম্পলস, ব্রণ, যখন আমাদের বয়স যখন টিনেজার থাকি, তো এইটা প্রত্যেকেরই ভুগছেন। তখন নতুন আমাদের অ্যাকনি, পিম্পলের সমস্যাটা তখনই দেখা যায়। তারপর তো হতেই থাকে, একটা বার হয়, ভালো হয়। এই টিনেজারের বয়সই আমাদের মুখ ভর্তি ব্রণ হয়ে যায়। তারা এত কিছু রেমেডি ট্রাই করছে, কোনোতেই কোনো কিছু যাচ্ছে না। তো তারা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন, এই রেমেডিগুলি। তো আপনার মুখের অ্যাকনি, পিম্পল খুব সহজে একদম 7 দিনের মধ্যে রিমুভ হয়ে যাবে। ভালো করে সেঁকে নেওয়ার পর আমি এখানে 2 চামচ তুলে নিচ্ছি এই নিমের রসটা। তুলে নেওয়ার পর এখানে দিয়ে দেবো 2 চামচ, এই মেজারমেন্টের 2 চামচ দিয়ে দেবো অ্যালোভেরা জেল। আমার এইখানে অ্যালোভেরা জেলটার মধ্যে দেওয়া আছে গ্লিসারিন এবং আর্টিফিশিয়াল ফ্রেগরেন্স এবং ন্যাচারাল ফ্রেগরেন্স, এবং আছে ভিটামিন ই ক্যাপসুল, যা এভলনের আসে। সব কিছু এই অ্যালোভেরা জেলের মধ্যে অলরেডি দেওয়া আছে। তো আমি শুধু এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি। আপনাদের কাছে যদি নর্মাল অ্যালোভেরা জেল হয়ে থাকে, তো কী করবেন আপনারা, ভিটামিন ইর একটা ক্যাপসুল এবং গ্লিসারিন থাকলে দিতে পারেন, নাই তো নাও দিতে পারেন। ভিটামিন ই ক্যাপসুল তো আছে, ওই ক্যাপসুলটা অবশ্যই দেবেন। তো আমি এখানে শুধুমাত্র 2 চামচ অ্যালোভেরা জেল দিয়েছি। একদম বাজারের কিনাটা দিতেই হবে, প্ল্যানেটের একদমই না। তো এখানে ভালোভাবে দিয়ে 2 চামচ দেব, ভালো করে একটু মিক্স করে নিতে হবে। অ্যালোভেরা যেহেতু খুব সহজে মিশতে চাই না, এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইটা আমাদের একদম অ্যালোভেরা জেলটা একদম নিমের জেলের সাথে গুণে পরিণত হয়ে যাবে। ভালো করে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে। ভালো করে মিক্স করে নিলে একদম থিকে হয়ে যাবে। তো এটা কিভাবে অ্যাপ্লাই করবেন, তো যখন আমরা প্রত্যেকের দিনে, আপনারা রাত্রেও ইউজ করতে পারেন এবং দিনের বেলাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই রেমেডিটা তৈরি হচ্ছে 7 দিনের মতো। এটা 7 দিনে আপনি তো রেজাল্ট পাবে, তারপরেও আপনি আবারও তৈরি করো। যদি একটু দাগ লেগে থাকে, তো আবারও বানিয়ে অ্যাপ্লাই করতে পারেন, রেজাল্ট খুব ভালো পাবেন। তো আমি এখানে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। মিক্স করে হয়ে এসছে। তো দেখুন একদম টেক্সচারটা দেখুন কতটা সুন্দর হয়ে যায়, জেল একদম। তো একদম ট্রান্সপারেন্ট একদম। তো এটা যে কোনো একটা এয়ার টাইট কন্টেনারে রাখতে পারেন, কিংবা কোনো যদি খালি কৌটা বা বোতল থাকে সেখানেও রেখে রাখতে পারেন। 7 দিন মতো, এটা 7 দিনের তৈরি হয়ে গেল। তো এখানে আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো।
তো এটা আপনি অ্যাপ্লাই করবেন রাত্রে শোয়ার টাইমে কিংবা দিনের বেলায়ও। যারা অফিস স্কুলে যায় তারা তো সকালের পক্ষে সম্ভব না, তারা রাত্রে লাগাবেন। যারা ঘরে থাকে তারাও সকালে দিনের বেলায় ইউজ করতে পারেন। তো রেজাল্ট খুব জবরদস্ত পাবে। প্লিজ ভিডিও একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি প্রেস করে দিন। তো নেক্সট বাকি যেই পানিটা বেঁচে গিয়েছিল ওইটা আমি একটা এই বোতলে, খালি বোতলে, পরিষ্কার বোতল নিতে হবে। বোতলের মধ্যে সব পানিগুলো আমি ঢেলে দেবো। তো এটা কীভাবে খাবেন প্লিজ ওটার সঙ্গে থাকুন, সেটাও দেখাবো। তো এই পানিটা খাওয়ার কারণটা হচ্ছে আমরা যখন ডাক্তারের কাছে যাই তো ওরা মুখে লাগানোর জন্যও দেয় এবং খাওয়ার জন্যও দেয়। যে কোনো জিনিস পিম্পল একনির ক্ষেত্রেও যদি যায় তো ভেতর থেকে ক্রিমটা বাইরে থেকে পরিষ্কার হবে আর টনিকটা ভেতরে গিয়ে একদম ময়লাগুলো টেনে বার করে দেয়। এটা কখন খেতে হবে? আমাদের বাসি মুখে খেতে হবে। হ্যাঁ, বাসি মুখে। তখন এমনিতে বাসি মুখে যখন আমরা গরম পানি খাই তো তখন কি হয়, আমাদের শরীরে যত মেদ গলে যায়। ঠিক সেই টাইমে যদি একটু হাফ চামচ মতো এই পানিটা নেবেন আর সাথে পানির গ্লাস রাখবেন। তো এটা গালে দেওয়ার সঙ্গে সঙ্গে পানি খেয়ে দেবেন। তারপর দেখবেন রেজাল্ট খুব ভালো। আমরা তো শুধু খেতে পারবো না, যেটা অনেকটা তিতা, তাই তো। তো হাতের গোড়ায় পানির গ্লাস রাখবে, তারপরে এটা খাবেন। একদম ভেতর থেকে আপনার রক্তকে ফিল্টার করে দেবে। আপনার যে স্লাইভাটা থাকে ওইটা একদম গলিয়ে দেবে। এই নিমের এই পানিটা খুব ইফেক্টিভ। এটা অবশ্যই করবেন যদি আপনার মুখে যদি ভর্তি ব্রণ থাকে। নেক্সট হচ্ছে এই যে এখানে আমি নিম পাউডার নিয়েছি। নিম পাতাকে কিছুদিন রোদেতে শুকিয়ে নেওয়ার পর আমি মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো এখানে কিছুটা নিম পাউডার দিচ্ছি। এটা একদম ইফেক্টিভ একদম। তো খুব ভালো। যদি আপনার মুখে যদি 2-4টে যদি এক সাইডে ব্রণ হয়ে থাকে তো এই রেমেডিটা ইউজ করবেন, খুব সহজেই দূর হয়ে যাবে আপনার একনি পিম্পল। তো এইখানে আমি এটা নিয়েছি 1 চামচ মতো, আর সেই সাথে দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, যা আমাদের স্কিনকে গ্লোয়িং করতে খুব ভালোভাবে সাহায্য করে। তারপরে দিয়ে দেবো এখানে আরেকটি জিনিস, জবরদস্ত জিনিস, সেটা হচ্ছে সরষের তেল। তো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটাকে আমি কি করব, এটাকে প্রথমে গ্যাসের চুলায় নিয়ে গিয়ে একটু গরম করিয়ে নিতে হবে। হ্যাঁ, তো ভালো করে এখানে মিক্স করে নেওয়ার পর আমি গ্যাসের চুলায় নিয়ে গিয়ে এটাকে গরম করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনার পিম্পলে যেখানে যেখানে পিম্পল হয়ে আছে সেখানে ডট করে অ্যাপ্লাই করবেন। ফেস প্যাক না, ডট করে অ্যাপ্লাই করে এবং রাত্রে ওভারনাইট রেখে দিতে পারেন এবং সকালে দেখুন রেজাল্ট খুব ভালো পাবেন। তো আশা করি আজকের আমার রেমেডিগুলো ভালো লেগেছে। অ্যাপ্লাই করবেন, আপনার সব রকমের সমস্যা 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। তো আপনাদের যদি রেজাল্ট খুব ভালো পান তো আমার কমেন্ট বক্স ওপেন আছে, আপনারা কমেন্ট করতে পারেন। আপনার কমেন্টের জন্য আমি অনেক আগ্রহী আছি। তো আশা করি আমার ভিডিও একে লাইক দেবেন যাতে আপনার মতো আরও সাধারণ 5টা মানুষের কাছে যেতে পারেন যারা এই সমস্যায় ভুক্তভোগী। তারাও দেখতে পারেন যে এই সমস্যাটা খুব সহজেই সম্মুখীন হওয়া যায় একদম জিরো কস্টের মধ্যে কিছু টিপস অ্যাপ্লাই করলে। তো আজকের পর্যন্ত এতক্ষণ আপনি সঙ্গে ছিলেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ।